আর মৃত ব্যক্তির জন্য মৃত্যু বছর পরে প্রতি বছর শোক পালন করা যায় কিনা, বিধাতার বিধানে এটা কি? দেখুন, না জানলে তো সর্বনাশ আমরা আপনারা করব। এখানে একটি সহিহ হাদিস রয়েছে, লা ইয়াহিল্লু লিমরাআতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা থালাথ ইল্লা আলা যাওজিন ফাইন্নাহা তুহিদ্দু আলাইহি আরবাআতা আশহুরিন ওয়া আশরা। অর্থাৎ কোন নারীর জন্য এটা বৈধ নয় যে সে কোনো মৃত ব্যক্তির জন্য 3 দিনের বেশি, মৃত্যু বছরে মৃত্যু দিন পরের দিন পরের দিন, এই 3 দিনের বেশি সে কোনো শোক করবে, এটা বৈধ নয়, অবৈধ, ইলিগাল। হ্যাঁ, যদি তার স্বামী মৃত্যুবরণ করে তখন সে 4 মাস 10 দিন শোক করবে মৃত্যু বছরে, এরপরে আর না। এটা শুধু মৃত্যু বছরের সাথে সম্পৃক্ত। এই হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন, হাদিস নম্বর 1280, সহিহ মুসলিম হাদিস নম্বর 1486, সহিহ হাদিস একেবারে। তাহলে মৃত্যু বছরের পরে স্বামী হোক অস্বামী হোক কারোর জন্য শোক করা বিধাতার বিধানে কি হলো? অবৈধ হলো, শাস্তিযোগ্য অপরাধ হলো। এখানে নারীর কথা এসছে কেন? নারীরাই সাধারণত শোক সন্তপ্ত বেশি হয়, তারা আবেগী বেশি, এই জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে। পুরুষরা এমনটা করে না, কিন্তু এখানে পুরুষটাও ইনক্লুড রয়েছে, যে অর্থাৎ নারী আর পুরুষ যেই হোক না কেন, মৃত্যু বছর 3 দিনের পরে আর কোনো শোক নেই, শোক দিবস নেই। তাহলে আমরা কি করছি? আমরা এগুলো কিন্তু করে যাচ্ছি। এগুলোর কারণে অনেক ফিতনা ফাসাদ, আমাদের ইহলোকও বরবাদ হচ্ছে, পরলোকও বরবাদ হচ্ছে। আর কত কাল করব ভুল পথে, আর কত দিন আমরা চলবো? আমাদের ফিরে আসা উচিত এগুলো থেকে।